বছর দুনিয়ায় থাকতে চাইলেও থাকা যায় না। কেউ কেউ 50 বছর 40 বছর হায়াত পায় না। পৃথিবীর বুকে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, বিশেষ করে যারা গান বাদ্য দেখে তাদের কাছে আইডল হিসেবে ছিল মাইকেল জ্যাকসন। তার সম্পর্কে যখন আমি পড়েছি, বিশেষজ্ঞরা বলতেছিল যে মাইকেল জ্যাকসন দুনিয়াতে 150 বছর বাঁচতে চেয়েছিল, মাত্র 150 বছর। মাইকেল জ্যাকসন যখন মারা যায় তার বয়স 45 বছর, অর্থাৎ যা বাঁচতে চাইছে তার 3 ভাগের 1 ভাগের হায়াতও পায়নি। কিভাবে বাঁচতে চেয়েছে সে? সর্বক্ষণিক তার সাথে মেডিকেল টিম থাকতো তাকে সার্চ করার জন্য। হাজার কোটি কোটি ভক্ত থাকা সত্ত্বেও তার সাথে কখনো খালি হাতে হাত মিলাইতো না, গ্লাভ ছাড়া, যদি ভাইরাস আক্রমণ করে। ডোনার রেডি করা ছিল, শরীরের কোনো পাল অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন পড়লে সে সাথে সাথে দিয়ে দিবে, এরকম কিছু মানুষ কিনে রাখছে যারা তাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দিবে। ডোনার রেডি করা, ব্লাড গ্রুপ রেডি করা, বিশ্বের সবচেয়ে দামি দামি ডাক্তার রেডি করা, সব কিছু রেডি করা, কিন্তু তারপরও তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে। আল্লাহ জন্যই বলতেছেন তোমরা মৃত্যু থেকে পালাইতে পারবা না। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে তুমি বাইরে বের হইতেছ, জিহাদে যাইতেছ না, জিহাদ ফি সাবিলিল্লাহর জজ্বা তোমার দিলে হইতেছে না। মৃত্যুর এত ভয়, এজন্য তুমি বড় দুর্গের মধ্যে আশ্রয় নিয়েছ যেন তোমার উপরে মৃত্যু না আসে। এটা রাখো, এটা রাখো, দরকার নেই কিছু, দরকার রাখো। ঠিক করা এগুলো নিয়ে আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যুর ভয়ে অন্তর কাঁপতেছে, জিহাদে যাব না, জিহাদে গেলে তো মারা যাব। আল্লাহ বলেন মৃত্যুর ভয়ে তুমি যত বড় আল্লাহ কিংবা দুর্গের ভিতরে কিংবা দুর্গ কিংবা সেফটি হাউসের ভিতরে যদি আশ্রয় নাও, ওয়ালাউ কুনতুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সেই জায়গায় তোমাকে মৃত্যু পাওয়া যাবে। যেখানেই থাকো না কেন সেই জায়গায় তোমার কাছে মৃত্যু পৌঁছে যাবে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে একটি ঘটনা আছে। এরকম একজন গবেষক ছিল, বিভিন্ন বিষয় নিয়ে সে গবেষণা করত। তো সাধারণত গবেষণা করতে হয় মন, মস্তিষ্ক, দিমাগ এক জায়গায় একত্রিত করে, না হলে গবেষণা পরিপূর্ণতা পায় না। চিন্তাধারা সব যখন ঠিক থাকে, অ্যাকুরেট থাকে, তখন গবেষণার ফল আসে, পড়াশোনার একটা ফল আসে। পড়তে বসে যদি একবার এদিকে তাকায়, সেদিকে তাকায়, ওর সাথে কথা বলে, তার সাথে কথা বলে, তাহলে এর কোনো ফল হবে না, রেজাল্ট আসবে না। সে চিন্তা করলো এমন একটা রুম বানানো দরকার যেগুলো কোনো আওয়াজ ঢুকবে না, সাউন্ড প্রুফ। সে না চাইলে তাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না, আর ওই রুমের চাবি কাউকে দেওয়া হবে না। কখনো কখনো 2-1 দিনের খাদ্য নিয়ে সে রুমে ঢুকে যেত, 2-1 দিন গবেষণা করতে বের হইত না। এটাই ছিল তার চিরচারিত অভ্যাস। একদিন সে বের হয়ে রুম লক করে দিতে, চাবি হারায় গেল, খাদ্য ফুরায় গেছে। ওই রুমটা সাউন্ড প্রুফ রুম হওয়ার কারণে ভিতর থেকে এত জোরে চিৎকার করতেছে, কিন্তু বাহির থেকে কেউ শুনবে না। সাউন্ড প্রুফ, বাইরের আওয়াজ ভিতরে আসে না, ভিতরে আওয়াজ বাইরে যায় না। আর পৃথিবীর অন্য কারো কাছে ওই রুমের চাবি না থাকার কারণে কেউ সেই রুম শুনতেও পারে না। পাশাপাশি তার যেহেতু অভ্যাসই ছিল 2-4 দিন সেখানে কাটায় দেওয়া, ঘরের পরিবারের লোকজন ভাবলো সে হয়তো 2-4 দিন ওখানে থাকবে, আসবে না। করতে করতে সপ্তাহখানিক হয়ে গেছে।
এখন সবার মনে কামড় দিয়ে উঠছে, কি হইলো, আসতেছে না কেন? খুঁজতে খুঁজতে ওই রুম বের করে দরজা ভেঙে ঢুকে দেখতেছে ময়রা পয়সা লাশ। এত সেফটি রুম বের করছিল যে সেফটি রুমে কেউ আওয়াজ পৌঁছাবে না, ডিস্টার্ব যেন করতে না পারে, কিন্তু আউটসাইড ঠিকই পৌঁছায় গেছে জান নেওয়ার। এবার মৃত্যু বরণ তো করতেই হবে। মৃত্যুটা এমন হওয়া চাই যেটা আমার জন্য উপকার আছে। মৃত্যুটা এমন হওয়া চাই যেটা আখিরাতে ফায়দা আছে। পৃথিবীর বুকে যত প্রকার মৃত্যু হইতে পারে সবচেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যুর নাম হলো শহীদ মৃত্যু। শহীদ মৃত্যু। আর এই শহীদ মৃত্যু বরং হবে আল্লাহর রাস্তায় যায় মারা গেল। আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় যারা মারা যায় তাদেরকে শহীদ বলে, যারা জীবিত ফিরে আসে তাদেরকে গাজী বলে। গাজী মানে আমরা বুঝি গাজী ট্যাঙ্ক, পানির ট্যাঙ্ক, আর কিছু বুঝি না। আজীব আমাদের অবস্থা। কাজী মানে বুঝি যে বিয়ে করায়, কাজী কাজ ছিল বিচার করা। কাজী শব্দের অর্থ বিচারক, আর আমরা কাজী মানে বুঝি বিয়ে করে। গাজী হলো যে জিহাদের ময়দান থেকে বিজয়ী বেশে ফিরে আসে তাকে গাজী বলে, আর যে মারা যায় তাকে শহীদ বলে। দুনিয়ার বুকে সবচেয়ে ফজিলতপূর্ণ মৃত্যুর নাম হলো শহীদ মৃত্যু। আর এই শহীদ মৃত্যু চাইলেও পাওয়া যায় না। শহীদ মৃত্যুর কি ফজিলত? এক নাম্বার, শহীদরা মৃত হয়, জীবিত আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়, তারা বাস্তবে মৃত নয়। সূরা বাকারার 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, মারা যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলিও না। আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে যে ব্যক্তি মারা গেছে তাকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত, তারা হায়াতের মধ্যে আছে। বরঞ্চ তোমরা বুঝতে পারো না, জানতে পারো না। সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, তোমরা যারা আল্লাহর রাস্তায় মারা যায় তাদেরকে মৃত মনে করিও না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, বরঞ্চ তারা জীবিত এবং তারা জীবিত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন মৃত্যুর যন্ত্রণা সবচেয়ে কঠিন যন্ত্রণা। এর চাইতে কঠিন যন্ত্রণা হতেই পারে না। কোন পয়গম্বরকে আজরাইল আলাইহিস সালাম আসতে জান কবজ করার জন্য, পয়গম্বরদের জান কবজ করার সময় নিয়ম হলো তার অনুমতি নিয়ে জান কবজ করা। আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বলতেছেন আমি আপনার জান কবজ করতে চাই। নবী অনুমতি দিয়ে দিলেন, বললেন একটু আস্তে জান কবজ করো, কারণ শুনেছি মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন। জিবরাইল আজরাইল আলাইহিস সালাম খুব ধীরে সুস্থে নবীর জান কবজ করতেছে যেন বেয়াদবি না হয়। নবী বলতেছেন আজরাইল, আমার মনে হইতেছে পৃথিবীর পাহাড়গুলো আমার শরীরের উপর উঠায় দেওয়া হয়েছে, আর সেগুলো আমি আলগাইতেছি, যার ধরন সহ্য করার ক্ষমতা আমার নাই, এত কষ্ট হইতেছে। আজরাইল বলতেছে এর চাইতে সহজ জান কবজ আমি কারো করিনি। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হইতে পারে। উলামায়ে কেরাম বলেন শহীদ মৃত্যু একটা সহজ মৃত্যু। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর ব্যথা হবে দুনিয়ার বুকে পিঁপড়ায় কামড় মারলে যেমন আমরা একটু বলি যে পরিমাণ ব্যথা পাই, শহীদ মর্যাদা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে সেই পিঁপড়ার কামড় সম পরিমাণ ব্যথা পাবে, আর বেশি না। সুবহানাল্লাহ। শহীদ মৃত্যু এত মজা। এজন্যই মুসলমানরা দলে দলে শহীদ হয়, কিন্তু কেউ কিসরা হয়, পালানো যায় না।
কাফেররা পালায়, মুসলমান পালায় না, মুসলমান বুক টান করে শহীদ হয়ে। শহীদদের মর্যাদা আল্লাহর কাছে কি কি হইতে পারে? সূরা মুহাম্মাদের 4 থেকে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছেন, ওই শহীদ তার আমলগুলো নষ্ট হবে না, আমলগুলো সেফ থাকবে। সায়ামনিহিম ওয়াসনাবারহুম ওয়ায়ুদখিলুহুমুল জান্নাতা আরফা, যেই জান্নাতের পরিচয় সব সময় তোমাদেরকে দেওয়া হবে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা শহীদকে প্রবেশ করাবে। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে বলে, যে ব্যক্তি শহীদ হবে, শহীদ হওয়ার সময় শহীদ হইতেছে, জান চলে যাইতেছে, জান চলে যাওয়ার সময় আল্লাহ তাআলা জান্নাতের যেই বাসস্থানে তার জায়গা দিবে, ওই বাসস্থানটা দুনিয়ায় থাকতেই তাকে দেখায় দিবে। এই জন্য দেখবেন যারা শহীদ হইতেছে তাদের চেহারায় হাসি আছে। আমরা অনেক রাত দেখি, অনেক সময় হাসি মুখ চেহারা, হাসতেছে, কারণ সে জান্নাতে তার ঠিকানা দেখতে, তো ঠিকানা দেখলে তা হাসি আসবেই, সে হাসতে হাসতে মারা গেছে। আজকে আমরা মুসলমান শহীদ হইতেই চাই না, জিহাদের জজবাত তো নাই আমাদের মধ্যে, জিহাদের তামান্না আমাদের মধ্যে নেই, আকাঙ্ক্ষাও নেই। ইমানদারের দিনের ভিতরে জিহাদের তামান্না থাকাটা জরুরি। ইমানদার বান্দা সবসময় জিহাদের তামান্না থাকবে, জিহাদের আশা থাকবে। বুখারী শরীফ 2795 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যে ব্যক্তি একবার আখিরাতে চলে যাবে, যাওয়ার পরে সওয়াবের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন কিংবা জান্নাতের ঘোষণা করবেন, ওই ব্যক্তিকে যত কিছুই দেওয়া হোক না কেন, সে আর দুনিয়াতে ফেরত আসতে চাইবে না, ফেরত আসবে না। কারণ জান্নাতের এত নাজ ও নিয়ামত, এত শান্তি, দুনিয়ার এই কষ্ট ক্লাসের জমানার ভিতরে আর কেউ আসতে চাইবে না। শুধুমাত্র যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, আখিরাতে তার এত পরিমাণ মর্যাদা, সে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তুমি আবার পাঠাও, আমি তোমার রাস্তায় জিহাদ করে আবার শহীদ হয়ে যাব। ইমানদার শহীদের সামান্য থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরা 50 জন কাফেরা নিয়ে জিহাদের ময়দানে গেছেন। পরিমধ্যে কাফের যেই বাদশা ছিল, সেই বাদশার হাতে 50 জন গ্রেফতার হয়ে গেছেন, আটক হয়ে গেছেন। এবার এই বাদশা তেল গরম করছেন, বড় কড়াইয়ের ভিতরে তেল গরম করে টকবক তেল একজন সিপাহী ওই তেলের ভিতরে ঢেলা দেয়, সাথে সাথে পড়ার পরে পরে প্রায় হয়ে উঠে যায়। 1 জন 2 জন 3 জন এবার করতে করতে বেশ কিছু সাহাবীদেরকে শহীদ করে ফেলছেন। এই অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে জল বেয়ে পড়তেছে, কান্না করতেছে। কাফের বাদশা চিন্তা করলো, মনে হয় মৃত্যুকে ভয় পেয়ে গেছে, এই শুধু একটু ঘায়েল করার চেষ্টা করি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়া বলতেছেন, ও মুসলিম সেনাপতি, তোমার বুঝি ভয় লাগতেছে? তোমার কাফের হইতে হবে না, শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপক্ষে দুই একটা কথা বলবা, আমি তোমাকে ছেড়ে দিব এবং তোমাকে বিভিন্ন রকমের অর্থ সম্পদ দিয়ে সম্পদশালী করে দিব। হিকমত অবলম্বন করতে পারতেন যে মনে মনে ঠিকই আছে, মুখে মুখে দুই একটা কথা বলে আসি, বাইচা তো ফিরে আসতে পারতাম, সাহাবীদেরকেও বাঁচাইতে পারতাম, টাকা পয়সার মালিক হয়ে যাইতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুদ্দিক্ত কণ্ঠে জবাব দিলেন, ও কাফের, তুমি কি ভাবছো আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি? না না, মৃত্যুর ভয়ে কান্না করতেছি না।
আল্লাহ তাআলা আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর জন্য দেওয়ার জন্য আমাকে জীবন দিয়েছেন একটা। যদি আল্লাহ তাআলা আমাকে 100 জীবন দিত, আমি ওই 100 জীবন আল্লাহর রাস্তায় কোরবান করে দিতাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বন্দী করে রেখেছে, বলতে আগামী পরশু তোমার ফাঁসি। ঘরটা ছিল ওই কাফের সর্দারের বোনের, কাফের সর্দারের বোন খুবাইবের ফাঁসি কিছুদিন পরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই অবাক, ওই কাফের খুবাইবকে শহীদ করলো, ওই কাফের বোন কেন মুসলমান হইল? সকলে যখন যে জিজ্ঞাসা করছেন, ও কাফের বোন, তোমার ভাই মুসলিম সেনাপতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছেন, আর তুমি কেন মুসলমান হইলা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর কাফের বোন মুসলমান হওয়ার পরে জবাব দিতেছেন, যখন আমার ঘরে মুসলিম সেনাপতি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো, আমি মাঝে মাঝে উকি মেরে দেখতাম কি অবস্থা, কি করতেছে। দেখতাম এমন কিছু মৌসুমী ফল যেগুলা ওই মৌসুমের ভিতরে পাওয়া যায় না, যেমন আমাদের বাজারে এখনো লিচু উঠে নাই, লিচুর মৌসুম নাই জন্য এমন কিছু ফল যা বর্তমান বাজারের মধ্যে পাওয়া যায় না, এমন ফল তার ঘরে সে মজা মজা করে খাইতেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, করতে গেছে আল্লাহর পক্ষ থেকে শহীদদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতেই রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার কারণে খুবাইবের শাহাদাতের কিছুদিন পরেই কাফেরের বোন মুসলমান হয়ে গেছে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, শহীদের মর্যাদা সবচেয়ে বেশি। শহীদ যখন মারা যায়, আল্লাহ তাআলা তাকে 6টা পুরস্কার দেয়। কয়টা পুরস্কার? 6টা পুরস্কার দেয়। 1 নাম্বার, শহীদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়, এবং মৃত্যু অবস্থায় তাকে জান্নাতের তার ঠিকানা, তার জায়গা আল্লাহ দেখাইয়া তারপর মৃত্যুবরণ দেয়। এজন্য শহীদের নিয়ম হলো, কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, যেই কাপড়ে মারা গেছে ওই কাপড়ে দাফন করে দিবে, গোসল হবে না, আলাদা কোনো কাফনের ব্যবস্থা হবে না। যেই কাপড় আছে, কেউ পাঞ্জাবি পরে যায় শহীদ হয়েছে, কেউ গেঞ্জি পরে যায় শহীদ হয়েছে, কেউ শার্ট পরে যায় শহীদ হয়েছে, যা পরা আছে তা করে দাফন করে দিবে। কিয়ামতের ময়দানে ওই রক্তাক্ত শরীর নিয়ে ওই যে আল্লাহ কাছে বলবে, আল্লাহ তোমার যে জান দিছিলা, আমি ওই জান তোমার রাস্তায় কোরবান করে দিচ্ছি, ওই রক্ত নিয়ে আসতে ইসলাম, আল্লাহ তার ওই রক্তের বিনিময়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শহীদদের 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার, কবরে আযাব শহীদের জন্য মাফ হয়ে যাবে। শহীদের জন্য কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন, সুন্দর জায়গা করে দিবেন, যেন আরামের সাথে শান্তির সাথে কবরের জগৎটা সে কাটাইতে পারে। কবরটাকে আল্লাহ তাআলা তার জন্য 5 স্টার হোটেল বানায় দিবে। বুঝেন নাই কথা? 5 স্টার হোটেল বুঝেন নাই? কাউকে থাকি নাই কখনো, এজন্য বুঝি নাই। সমস্ত আরাম আয়েশের যে ব্যবস্থা যেখানে থাকে, সর্বোপরি আরাম আয়েশের ব্যবস্থা, এটা উন্নত মানের হোটেল বলে, আমি ব্যাখ্যা না করলাম। আল্লাহ তাআলা শহীদের জন্য কবরটাকে 5 স্টার হোটেল বানায় দিবেন, একদম আরাম আয়েশের জায়গা বানায় দিবেন। 3 নাম্বার, কিয়ামতের ময়দানে কঠিন ভয়াবহ আযাবের সম্মুখীন হওয়া লাগবে প্রত্যেকটা মানুষকে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মাথার এক বিগত উপরে সূর্য নিয়ে আসবেন। এত ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা শহীদকে কিয়ামতের ময়দানে কোনো প্রকার ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন